যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহৎ শহর শিকাগোতে সেনা মোতায়েনের পরিকল্পনা করছে পেন্টাগন। সরাসরি কোনো ঘোষণা এখনো আসেনি, তবে প্রক্রিয়াটি এগিয়ে চলছে চুপি চুপি। এই পদক্ষেপের মূল কারণ হিসেবে বলা হচ্ছে শহরের অপরাধ, গৃহহীনতা আর অনথিভুক্ত অভিবাসীদের সংখ্যা বেড়ে যাওয়া। প্রেসিডেন্ট ট্রাম্প এই পরিস্থিতি সামাল দিতে চান সেনা মোতায়েনের মাধ্যমে। পরিকল্পনায় রয়েছে আগামী সেপ্টেম্বরের মধ্যে শিকাগোতে কয়েক হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা। এছাড়া কিছু বিকল্প চিন্তাও চলছে, যেমন সীমিত সময়ের জন্য ফেডারেল বাহিনী পাঠানো। এই পদক্ষেপ একেবারে নতুন নয়। এর আগেও 2025 সালের জুনে ট্রাম্প প্রশাসন লস অ্যাঞ্জেলেসের 4000 ন্যাশনাল গার্ড আর 700 মেরিন সেনা মোতায়েন করেছিল। স্থানীয় সরকারের আপত্তি সত্ত্বেও সে সিদ্ধান্ত কার্যকর হয়। ট্রাম্প সম্প্রতি রিপাবলিকান নিয়ন্ত্রিত কিছু রাজ্যের গভর্নরদের চিঠি দিয়ে ন্যাশনাল গার্ড পাঠাতে বলেছেন ওয়াশিংটন ডিসিতে। শিকাগোর বিষয়েও তিনি একই ভাষায় কঠোর অবস্থান নিচ্ছেন। শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, শিকাগোর অবস্থা খুবই খারাপ, এটা গুছিয়ে ফেলব। এই বক্তব্য থেকে স্পষ্ট তিনি বিষয়টিকে রাজনৈতিক গুরুত্ব দিচ্ছেন। ইলিনয়ের গভর্নর জেবি প্রিৎজকার বলেছেন, এই অঙ্গরাজ্যে এখন সেনা মোতায়েনের মতো পরিস্থিতি নেই। তিনি মনে করেন ট্রাম্প আসলে রাজনৈতিক উদ্দেশ্যে সংকট তৈরি করতে চাইছেন। Donald Trump is a cheater. So is Governor Greg Abbott. তাহলে পরিশেষে বলা যায়, শিকাগোতে অপরাধ ও অভিবাসী ইস্যুকে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসন ফের কঠোর পন্থায় ফিরছে। তবে স্থানীয় প্রশাসনের দ্বিমত থাকায় বিষয়টি এখনো চূড়ান্ত নয়। আগামী সেপ্টেম্বরের দিকে নজর রাখতে হবে এই মোতায়েন বাস্তবে হয় কিনা।